যে এইরকম একটা সাংঘাতিক নারকীয় হত্যালীলা, সেখানে পুলিশ কিভাবে এতটা ক্যাজুয়াল হয় যে পুলিশ, তার মানে হচ্ছে এভরি এফার্ট এভরি অ্যাটেম্প্ট এখানে করা হচ্ছে আমাদের এভিডেন্স যেটি আছে এভিডেন্সকে ডিস্ট্রয় করার জন্য। কারণ এই কাজ, এই কীর্তি যেভাবে মেয়েটিকে মারা হয়েছে একজনের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। যারা যারা এরকম একটি ক্রাইমের সাথে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেখুন, প্রথমার্ধে তো আমরা বলেছিলাম আপনাকে যে প্রথমার্ধে যে মামলাগুলি হচ্ছিল আমি অ্যাপিয়ার করছিলাম, যার মধ্যে হচ্ছে মাননীয় বিরোধী দলনেতা ডক্টর অর্চনা মজুমদার এবং তরুণজ্যোতি তিওয়ারির ফাইল করা যেটা জনস্বার্থের মামলা, সেই মামলাতে তাতে আমি প্রশ্ন তুলি মাননীয় আদালতের কাছে, মহামান্য বিচারপতি দ্বয়ের কাছে, যে এইরকম একটা সাংঘাতিক নারকীয় হত্যালীলা, যেখানে হয়েছে, যেখানে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে, যেখানে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ ছিল, সেখানে পুলিশ কিভাবে এতটা ক্যাজুয়াল হয় যে পুলিশ একটা সুইসাইড কেস রেজিস্টার করে। অ্যান্ড কীভাবেই বা পুলিশের তরফ থেকে যে মৃতা তার পরিবারকে ফোন করে প্রথমে হাসপাতালের তরফ থেকে বলা হয় যে উনি অসুস্থ, তারপরে বলা হয় হচ্ছে যে উনি সুইসাইড করেছেন। আমি একটা চার্ট, আমি ধন্যবাদ জানাবো আমাকে একজন এই মেডিকেল ফ্রেটার্নিটিরই একজন এই চার্টটি তৈরি করে দিয়েছিল, যারা আমাকে অত্যন্ত হেল্প করেছে। সেই চার্টটাও আমরা কোর্টের কাছে তুলে ধরেছিলাম, যেখানে পুরো গতিবিধিটা কীভাবে হয়েছিল, কি জিনিস করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, জিনিসটা সেট আউট করা ছিল। আদালত সেই জিনিসটির প্রতিও আজকে যখন আমরা দৃষ্টি আকর্ষণ করি, সেটিও আদালত দেখেন এবং আদালত সেটিকে কগনিজেন্স দেন, দিয়ে তারপরে মৃতার পরিবারের তরফ থেকেও তো আজকে তার বাবা মাও একটি জনস্বার্থের মামলা, তারাও মামলা ফাইল করেন। তো তাতেও দেখা যায় হচ্ছে যে তাদের যা অভিযোগ, এই চার্টেও সেই অভিযোগগুলো সমান একদম। তো তারপরে রাজ্যের তরফ থেকে আমরা তো কেস ডায়েরি প্রডিউস করাতে আমরা সক্ষম হই আদালতকে কনভিন্স করতে, কেস ডায়েরি প্রডিউসড হয়, তার উপরেও আমরা কিছু আর্গুমেন্ট করি। আমরা বলি হচ্ছে যে এই তদন্ত যেভাবে করা হচ্ছে, আর এই যে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, যেখানে বলা হয়েছে যে সিবিআই দিতে আপত্তি নেই, কিন্তু বলা হচ্ছে যে 7 দিন পরে দেওয়া হবে, তার মানে হচ্ছে এভরি এফার্ট এভরি অ্যাটেম্প্ট এখানে করা হচ্ছে আমাদের এভিডেন্স যেটি আছে এভিডেন্সকে ডিস্ট্রয় করার জন্য। কেননা আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই রাজ্যেরই যে রুলিং পার্টির এক নেতা, সে বলেছে হচ্ছে এনকাউন্টার করে এই সিভিক ভলেন্টিয়ারকে মেরে দেওয়া উচিত। তার মানেই তো হচ্ছে তথ্য এবং তদন্ত দুটোকেই প্রভাবিত করার চেষ্টা হতে পারে। আর এই কাজ, এই কীর্তি যেভাবে মেয়েটিকে মারা হয়েছে একজনের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। এখানে দেয়ার আর থিংস উইচ আর নট মিটিং আওয়ার আইস। এরকম একটি নারকীয় ঘটনা একটি মানুষ ওইটুকু সময় করতে পারে না। তো আজকে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি প্রডিউস করার পরে টাইম লাইন দিয়ে ইন্ডিকেট করে আর্গু করা হয়, তাতে আমাদের কেস আরও স্ট্রেনথেন হয়ে যায়। দেখা যায় হচ্ছে মেয়েটির বাবা মাও হাসপাতালে উপস্থিত থাকার পরেও এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি যে ওনারা এটা ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। মানে পুলিশ এতটাই অন্ধ যে পুলিশ এইরকম একটি খুনের ক্ষেত্রে, ধর্ষণ করে খুনের ক্ষেত্রেও পুলিশের চোখে পড়লো না, বা পুলিশ সুমোটো কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করতে পারলো না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবেই ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত, তাকে ট্রিট করা হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ কেসের একজন ভিকটিম হিসেবে, এদিক যেন রাস্তায় কোনো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে বলতে বাধ্য হচ্ছে এই কথাটি। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। তারপরে তো আজকে কেস ডায়েরি দেখে আজকে আদালত তো কয়েকটি কমেন্ট পাস করেছে, যেখানে বলেছে পুলিশ সেই অর্থে কোনো অগ্রগতি করেন। তো আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে। পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছেন। সিবিআইকে এবার তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। যারা যারা এরকম একটি ক্রাইমের সাথে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ব্যাস এই। আর আমরা আরও চেয়েছি যে যদি কোনোভাবে মেয়েটির বাবা মা ইনসিকিউর ফিল করে, যেহেতু সিবিআই এখন তদন্ত করছে, সিবিআইয়ের দায়িত্ব এখন উইটনেস প্রোটেকশন স্কিম অনুযায়ী তাদেরকেও প্রোটেকশন দেওয়া, ব্যাস এই অবধি হয়েছে। ধন্যবাদ।